যা বাবা, এটা কোথায় এলাম ভাই? ঘুরতে ফিরতে কোথায় চলে এলাম? এত অন্ধকার ভাই, ভূত ফুত না বেরিয়ে আসুক এখান দিয়ে ভাই, পালাই আগে এখান থেকে। হ্যালো বন্ধুরা, আমি সোম আর তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও। সো ফ্রেন্ডস, প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এটা আমার নতুন বছরের প্রথম ভিডিও, তাও আমি আজকে একটু সন্ধ্যের দিকে বেরিয়েছি। আসলে বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট ভিডিও তোমাদের জন্য শ্যুট করেছিলাম 31 ডিসেম্বর, বছরের শেষ দিনে। কিন্তু ভেবেছিলাম বছরের প্রথম দিন মানে 1 জানুয়ারি ভিডিও শ্যুট করতে বেরোবো, কিন্তু একটু কাজে ফেঁসেছিলাম। তো 1, 2, 3 মানে আমি পার্টি তো দূরের কথা, ভিডিও শ্যুট করতে পারিনি। তো 3 দিন পুরো ব্যস্ত ছিলাম। আজকে সকালে একটু টায়ার্ড ছিলাম বলে বেরোনো হয়নি। তো ভাবলাম সন্ধ্যায় যখন টাইম আছে তো সন্ধ্যের দিকে ব্লগ শ্যুট করতে তোমাদের জন্য বেরোবো। তাই এখন সন্ধ্যে 7টা আর বেরিয়ে পড়েছি তোমাদের জন্য ভিডিও শ্যুট করতে। সো দেরি না করে আজকের ভিডিওটা শ্যুট করা যাক। সো লেটস গো। বন্ধুরা, আমাদের আর নতুন বছর, মিডল ক্লাস ফ্যামিলি যারা বিলং করে তারা তো জানোই যে মানে নতুন বছর মানে কি আর বলবো, পুরোনো বছর নতুন বছর সব একই আমাদের। মানে শুধু ক্যালেন্ডার পাল্টায়, দিন পাল্টায়, মানে কিন্তু সময় পাল্টায় না। মানে সময় বলতে নিজেদের সময়। তো ধরো 2024 থেকে 25 এসে গেল, কিন্তু আপনার টাইম কখন পাল্টাবে সেটা জানি না। মানে আপনার টাইম কব আয়েগা। আপনার টাইম তো পাচ্ছি না, কমসে কম মানে কাজ করার টাইমটা পেলেও ভালো হতো, কিন্তু কাজ করার টাইমটাও পাই না। মানে কাজ করার টাইম বলতে এই ভিডিও শ্যুট করার টাইম, ব্লগিং করার টাইম। আবার ভিডিও শ্যুট বা ব্লগিং করা হলেও এডিটিং করার টাইম পাই না। আসলে দেখো, এখন তো আর ইউটিউব থেকে ইনকাম করছি না, এখন আলাদা কাজ করতে হচ্ছে, একটা প্রাইভেট কাজ জব করছি। তো সেই কারণে ওই দিকে তো সময় দিতেই হবে, আর এইখানে একটু সময়টা দিতে পারছি না। তাই জন্যে মানে খুব খারাপ লাগে। দেখ, অনেকক্ষণ ধরে অনেক স্যাড কথা হচ্ছে। নিউ ইয়ারে, নতুন বছরে আর স্যাড কথা বলে লাভ নেই। আজ নতুন বছরের 4র্থ দিন, তাও শনিবার। আজকে জানি না আজকে রাত্রির মধ্যে তোমাদের ভিডিওটা দিতে পারবো কি না। এখন শ্যুট করে যাব, তারপর এডিটিং করার টাইম পাবো কি না জানি না। তবু আমি চেষ্টা করবো, না হলে কাল মর্নিংয়ে তোমাদের পেয়ে যাবে ভিডিওটা। তো চলো একটু ঘুরু করা যাক নতুন বছরে। এখন তো সব প্রায় ফাঁকা হয়ে গেছে, একটু প্রথম দিনটা একটু ভিড় থাকে, বিশেষ করে কলকাতায়। আর 31 নাইটে তো বেশি ভিড়। বাট আমার তো প্রথমেই তোমাদের বলেছি, আমার আর পার্টি সময় পাই না। अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। পার্টি করার সময় না পাই, চলো তবু চলে যাবে। অনেক করেছি, ফিস্টি করেছি একটু বন্ধুদের সাথে। আমি বেশিরভাগ এসব পার্টি থেকে একটু তুলেছিলাম, করিনি অতটা। তবে হ্যাঁ, একদম করিনি তা নয়, করেছি। কিন্তু এবার একটু ভাই কাজ করতে হবে ভাই, পার্টির সময় পার্টি আর কাজের সময় কাজ। ये बड़ी अच्छी बात कही। তো এখন একটু কাজ করতে হবে, জব তো করছি। এবার একটু ভিডিওটা বেশ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা চাই, যাতে একটা ভালো সাকসেসফুল ইউটিউবার হতে পারি, যাতে তোমাদের ভালো কন্টেন্ট দিতে পারি। আচ্ছা, তো ঘুরতে আমি একটু চলে এসেছি আমাদের আন্দুলের লোকাল মার্কেটে। তো একটু ভালোই ঠান্ডা পড়েছে, একটু না ভালোই ঠান্ডা পড়েছে। এখন টেম্পারেচার 11। তো দেখতে পাচ্ছ মানে অনেকটা খালি। এখন সন্ধে হতে না হতে খালি, মানে অতটা কেউ শুধুমাত্র বাইরে বেরোয় না। গরমকালে যেমন একটু বাইরে সব ঘুরু করে, কিন্তু শীতকালে সবাই ঘরের মধ্যেই বিছানায় উড়ু করে। মানে গা ঢাকা দিয়ে ঘরের মধ্যেই বসে থাকে, আমি এটাই বলতে চাইছি। কিন্তু বন্ধুরা, বুঝতে পারি না বছরের যে শেষ দিন 31 তারিখের পর বছরের প্রথম দিন যে 1 তারিখ, এমন কি নতুন চেঞ্জেস আছে যার জন্য আমরা এত পাগল থাকি। কিন্তু এর প্রশ্ন আমি নিজে করেছি, উত্তরটাও আমি নিজেই দিতে পারবো। আসলে আমরা চেষ্টা করি একটু পুরোনো বছরের সাথে একটু টেনশনগুলোকে সরিয়ে দিয়ে নতুন বছরের আগমন যে একটু মনকে খুশি করা। আসলে আমরা সুখ আর দুঃখটা মন থেকেই আমরা ফিল করি। তাই একটু দুঃখটাকে সরিয়ে দিয়ে মন থেকে খুশি হওয়ার চেষ্টা করি, তাই না? ঠিক বলেছি তো? क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। আর সেরকম কিছু তফাৎ না, শুধুমাত্র এই ক্যালেন্ডারটাই পাল্টায়, আর কিছু সেরকম তফাৎ হয় না, সব সেমই থাকে। তবে হ্যাঁ, ছোটবেলা থেকে একটা জিনিস আমরা সবাই করি, যে নতুন বছরে মানে প্রথম দিনটা যা করবো আমরা সারা বছরে তাই করব। তো এরকম কিছু হয় কি?
যাই হোক, সবই একটা আনন্দ, নিজেকে দুঃখ থেকে ভুলে রাখার জন্য। बात तो सही है। আরেকটা জিনিস যেটা আমরা এখন বড় হওয়ার পর কি করি, রেজলিউশন নিই। তো আশা করি তোমরা সবাই এরকম কিছু রেজলিউশন নাও, আমিও নিই, কিন্তু রেজলিউশন খুব জোর একদিন, ওই 1 তারিখে বা 2 দিন 3 দিন, তারপর যেইকে সেই। চলো, অনেক সত্যি সত্যি কথা বলে ফেলছি, এটা সব কিছু আমার উপরে, তোমাদের কিছু বলছি না। যাই হোক, আমি এরকম কিছু প্রত্যেক বছরই নিই, যে যেমন গত বছর রেজলিউশন নিয়েছিলাম যে বডি বানাবো, বডি তো আর হলো না। মানে আমি জিম করতাম, কন্টিনিউ করতাম, আজ প্রায় 2 বছর হয়ে গেল যে জিম যাইনি, একটু কাজের চাপেই জিমটা যাওয়া হচ্ছে না। তবে আমি গত বছর ভেবেছিলাম যে আমি জিম জয়েন করব, তো ওইটা নিয়ে আজকে যে বছরটা কেটে গেল, এটা নিয়ে 2 বছর হয়ে গেল। কিন্তু আমি ওই নতুন বছরে জিমটা জয়েন করার জন্য পুরো ডিসিশন নিয়ে নিয়েছি, কিন্তু এখনও জয়েন করিনি। কেন, 2 বছর পর হঠাৎ করে জিমে গিয়ে একটু সে স্ট্যামিনাটা, এনার্জিটা পাবো না, তাই কারণে এখন ঘরে একটু প্র্যাকটিসটা করছি, সকালে উঠে, ভোরবেলা উঠে। এবার একটু 2 সপ্তাহ 1 মাস ঘরে প্র্যাকটিস করবো, তারপর জিমটা জয়েন করবো। কেন, হেলথ ইজ ওয়েলথ। A few moments later. ভাই সামনে কি হচ্ছে, ঝামেলা হচ্ছে নাকি, এত ক্রাউড কিসের? এই দেখো বন্ধুরা, নতুন বছরে কি নতুন ঝামেলা? না না, আর কি, দেখি ব্যাপারটা কি, হঠাৎ করে এরকম ক্রাউড কিসের, সামনে সব কি দেখছো কি মেরে? ও আচ্ছা, টোটোর জন্য 4 চাকাটা যেতে পারছে না, সেই কারণে জাম। আর কিছু না, টোটোর জন্য 4 চাকাটা যেতে পারছে না, সেই কারণে জামটা হচ্ছিল। কেন, মনে হচ্ছিল বাইরে ঝামেলা হচ্ছে। এমনভাবে মানুষ বিহেভ করে কোনো জিনিসকে, মনে হয় ভাই কত বড় ঝামেলা হয়ে গেছে। চলো, আমি ঝামেলার মধ্যে দিয়ে বেরিয়ে যাই। চলো চলো চলো, আস্তে আস্তে করে। মার্কেট এরিয়া, সরু রাস্তা, দুদিক দিয়ে গাড়ি, তো একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। যাই হোক, সামান্য সামান্য জিনিস নিয়ে ঝামেলা না করাই উচিত, কারণ সবাই আমরা মানুষ। একে অপরে যদি ভালো না করতে পারি, কমসে কম ক্ষতিটা না করা উচিত। ভালো কথা যদি না বলতে পারি, তাহলে বাজে কথাও বলা উচিত না। একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, এর জন্য প্রবলেম হচ্ছে। তাকে নিয়ে আমরা যদি কিছু বলি যখন, তো এমনও তো সময়, অনেক সময় হয় যে তোমার জন্য কিছু প্রবলেম হচ্ছে, তখন তোমার খারাপ লাগবে না? তো এমন কিছু করা উচিত নয়, কারণ আমরা যা দিই তাই পাই, টিট ফর ট্যাট। A few inches later. ঠান্ডাটা অনেকটাই বেশি লাগছে, তো এবার আমিও ভাবছি ঘরের দিকে যাওয়া যাক। ঘরে গিয়ে তাড়াতাড়ি ভিডিওটাকে এডিটিং করি, আর কিছু নিজের পার্সোনাল কাজ আছে, সেগুলো কাজটা কমপ্লিট করি। তো বেশি বাইরে সময়টা নষ্ট না করে আগামী দিনে তোমাদের নতুন নতুন কন্টেন্ট দেওয়ার কিছু প্ল্যানিং করি, যদি তোমরা খুশি হও আর আমিও তোমাদের খুশি করতে পেরে খুশি হই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন বছরে নতুন নতুন কন্টেন্ট আনার আমি পুরো চেষ্টা করবো। বদলে ব্যাস তোমাদের সাপোর্ট আর ভালোবাসা চাই। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমাদের আর আমাকে মোটিভেট করে। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করো। না ভালো লেগে থাকে তাহলেও লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পারলে এটা শেয়ারও করে দাও। চলো ভাই, টাটা, টেক কেয়ার।